হরে কৃষ্ণ। সবার শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম। যে যেখানে আছেন সবাই যেন ভালো থাকতে পারেন, কৃষ্ণ যেন সবাইকে কৃপা আশীর্বাদ করেন। আজকে ভগবান শ্রীহরির ভাবনার সংযোগের কথা বলার প্রয়াস নিয়েছি। যারা কৃষ্ণ কথাগুলো শ্রবণ করবে তাদের বুদ্ধির সংযোগে ভক্তি উদিত হবে। ভালোবাসার ভাবনা ছাড়া ভক্তি উদয় হয় না। ভক্তি জীবনের ভাবের সংজ্ঞা যে জানে না তার জীবন হলো বৃথা। মানুষের জীবনে সব আছে, ভক্তি নাই। ভক্তি না থাকলে মানব জন্মের ভাবনাটা শুদ্ধ হয় না। ভক্তি আমাদের জীবনের হলো পরম সম্পদ। ভক্তি ছাড়া জীবনের ভাবনাটা হলো অচল। শাস্ত্রবিদ্যায় পারদর্শী হলেও যদি ভক্তি না থাকে তাহলে হবে না। ভক্তি দিয়ে ভগবানকে পাবার উপায় খুঁজতে হবে। মানুষের মনুষ্যত্ব বুদ্ধি থেকে ভক্তি জ্ঞানটাই যদি না থাকে তার জীবনের সবচেয়ে দুঃখজনক বিষয়। আজকে বলতে হচ্ছে যে মানুষের ভাবনার সংযোগে ভক্তির ভাবনাটা রাখতেই হবে। ভক্তি যদি আমাদের জীবনে ধরা না দেয় তাহলে সাধু সঙ্গের প্রভাবে জানতে হবে আমরা কিভাবে ভক্তি শিক্ষা করব। ভক্তি জীবনের ভাবের মানুষের সঙ্গে চলে মনটাকে শুদ্ধ করতে হবে। ভক্তি সাধারণত বলতে হচ্ছে মানুষের জীবনের পরম সম্পদ। ভক্তিকে যে আশ্রয় করে সে ভগবানকে পায়। ভক্তির ভাবের সংস্পর্শে থেকেই মানুষ মনুষ্যত্ব বুদ্ধি অর্জন করে। ভালোবাসার স্মৃতি যদি মানুষের মধ্যে থাকে তাহলে ভক্তি থেকে পাওয়া যায়। মানুষের ভাবনার সংযোগে ভক্তি হলো একমাত্র উদ্দেশ্য। ভক্তিকে আপন করে নেওয়া আমাদের জীবনের একমাত্র অবলম্বন। ভক্তিকে আমরা কি করে লাভ করতে পারি সে জ্ঞান থেকে বলা হয়েছে, যেখানে ভগবানের অপ্রাকৃত গুণকথা হয় সেখানে গিয়ে মন মুগ্ধকর পরিবেশে থেকে ভক্তির সংস্পর্শে থেকে সাধুর মুখ থেকে হরিকথা শ্রবণ করে আমাদের ভক্তি পূর্ণরূপে জাগ্রত করতে হবে। মানুষের সাথে ভক্তি না থাকলে জীবনটা অচল হয়ে যায়। ভক্তির সংস্পর্শে আমরা থাকতে পারি না। জীবনের ভাবের সঙ্গে অশুদ্ধ ভাব লেগে আছে। ভক্তির সংস্পর্শে যাওয়ার চেষ্টা করি না। আমাদের দরকার হলো ভক্তিকে আশ্রয় করা, ভক্তির ভাবে চলা। একটা যুক্তি দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যার ভক্তি নাই তার ভগবান নাই। যেখানে ভক্তি আছে সেখানেই ভগবান। যেখানে মানুষের বুদ্ধির বিচার সুন্দর সেখানেই ভগবান। ভালোবাসার যুক্তি যদি মানুষের মধ্যে থাকে সেখানেই ভগবান। আজকে আমাদের জীবনের ভাবনাটা প্রতিটা মানুষের ভক্তির সংযোগে যদি চালাতে পারি ভগবান আমাদের সর্বক্ষণ পাশে। আজকে আমরা জীবনের ভক্তি হারিয়ে ফেলেছি, ভক্তি নাই। ভক্তির সংস্পর্শে যে থাকে না সে ভগবানকে পেতে পারে না। ভক্তি যার মধ্যে নাই তার বিচার বুদ্ধি হলো ভুল। একটা মানুষের জীবনে ভক্তি আঁকড়ে ধরতে গেলে তার শান্ত মন, বিচার বুদ্ধি সুন্দর রাখতে হবে। আজকে আমরা ভক্তি ধরে রাখতে পারি না। এই ভাবনার সংযোগে আমাদের মন হলো বিষয়ের দিকে ধাবিত। বিষয় চিন্তায় থাকতে থাকতে আমরা ভক্তি হারিয়ে ফেলেছি। ভক্তি হলো ভগবানকে চালানোর উপায়। একটা মানুষ যখন ভক্তিকে আশ্রয় করে ভগবান তার সাথে থাকে। এ যুক্তিতে বলা হচ্ছে ভক্তি জীবনের সংস্পর্শে না থেকে মানুষ অপরাধ করবেই করবে। আজকে মানব জন্মের সাথে ভক্তিটা অত্যাধিক প্রয়োজন। আজকে আমরা ভক্তি শিক্ষা করতে গেলে দরকার হলো ভগবত ভজনে আমার মনটা লাগিয়ে রাখা। প্রাতকালীন গুরুর স্মরণ নিয়ে অথবা ভক্তি চর্চা করে গ্রন্থ অধ্যয়ন করে আমাদের ভক্তিটা জাগরিত করা দরকার। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমার মনকে পরিশুদ্ধিত করা দরকার।
আমার জ্ঞানটা অজ্ঞান, আমার জ্ঞানটার সাথে ভক্তি দরকার, না হলে আমাকে বিপদে ফেলবে আমার মন। মন সাধারণত নানা দিকে ধাবিত হয়, মনকে ধরে রাখা খুব কঠিন। মনের সংযোগে বোঝানো হচ্ছে, মন যদি দুষ্ট হয়, তাকে যদি হরিভক্তির শিক্ষা দেওয়া হয়, তাহলে মন শান্ত অবস্থায় চলে আসবে। মনকে একটা কথা বলতে হয়, আমার মন দিয়ে যেন আমি হরির চিন্তা, হরির ভাবনা, একাগ্রতা চিত্তে যেন মনকে শান্ত রাখতে পারি। মনে স্থিরতা নেই কেন? ভক্তি জীবনের অভাব। যেখানে ভক্তি নাই, তার মন হলো অস্থির। অস্থির ভাবনা থেকে তার জীবনের নিশ্চয়তা শান্ত থাকবে কখনো হতে পারে না। আজকে আমাদের একটা যুক্তি দিতে হচ্ছে, যার হৃদয়ে ভক্তি রয়েছে তার মন শান্ত, তার চিন্তাধারা শান্ত, অথবা কৃষ্ণ চিন্তায় মনের সংযোগে চলেছে বলে তার দেহটা ঠিক কৃষ্ণ চিন্তাতে রাধারানীর চরণ প্রাপ্তি হবেই হবে। একটা বিচার বুদ্ধিতে বলা হচ্ছে, মন আমাদের সাথে কখনো থাকে না। আজকে মনটা নানা দিকে ধাবিত হয়। আমি যে মন নিয়ে যে কোনো কাজ করব, এই মনটা যদি আমার সাথে না থাকে, আমি কোনো কাজ করতে পারবো না। সেই জন্য আমাদের মনের সংযমতা দরকার, মন বুদ্ধি এক করা দরকার। শাস্ত্র চিন্তায় বলা হচ্ছে, মন সাধু তৈরি করতে হবে। সাধুর চিন্তা না করলে মন সাধু হবে না। বিচার বুদ্ধি ধারাবাহিকতায় বলেছেন, মনের সুস্থ চিন্তা, সুস্থ বুদ্ধি যদি আমরা ধরতে পারি, অচিরাত কৃষ্ণচরণ প্রাপ্তি হতে পারব। মনের অশুদ্ধতায় মানুষ পাপ কাজ করে। মনকে যদি সুন্দরভাবে চালাতে চেষ্টা করে, মন নিয়ন্ত্রণে আসবে। মনের একটা ভাব বলা হচ্ছে, মন বড় দুষ্ট। মনের সংযমতা যদি হারিয়ে যায়, কোনো মনুষ্যত্ব বিচার বুদ্ধি থাকে না। মানুষের আয়ুষ্কাল অল্প, কিন্তু আমাদের মনটা দিয়ে ভগবান শ্রীহরির ভাবনা রাখতেই হবে। সাধুর চিন্তা হলো মন, মন দিয়ে হরির চিন্তা অথবা সৎ চিন্তা, সেটাই হলো মানুষের ধর্ম। আজকে মানুষের জীবনে বিপদ কেন? মনের ভাবনা স্থিরতাই নেই, সাধুর চিন্তা নাই, হরিভক্তির লেশ নাই, মন চঞ্চলতায় নানা দিকে ধাবিত হচ্ছে। সেই জন্য মনের ভাবনা থেকে অসুস্থ চিন্তা করে আমার বিপদ প্রতি পদে পদে লেগেছে। আজকে আমাদের জীবনের সাথে একটা কথা বলতে হয়, সুন্দর আচরণ শিক্ষার্থে মন সুন্দর হয়। সাধুর ভাবনার সঙ্গে থাকতে থাকতে মন সুন্দর হয়। শাস্ত্র চিন্তায়, শাস্ত্র যুক্তিতে, শাস্ত্র বিচারে চললে মন শান্ত হয়। একটা যুক্তি দেওয়া হচ্ছে, যখন মনের সঙ্গে ভগবান শ্রীহরি থাকে, তখন মন শান্ত হয়। আজকে আমাদের জীবনে ভগবান শ্রীহরিকে আঁকড়ে ধরতে পারলাম না, তাহলে আমাদের মনটা কিভাবে শান্ত হবে? ভক্তির সমন্বয় চলা আমাদের দরকার। প্রতি মুহূর্তে ভক্তিকে বাদ দিলে চলবে না। ভক্তি হলো আমাদের জীবনের একমাত্র অবলম্বন, সেটা প্রতি পদে পদে বুঝতে হবে। আমার জীবনে ভক্তি এলো না, সেটাই হলো দুঃখজনক। আমি ভক্তিকে আঁকড়ে ধরতে পারলাম না, আমার জীবনের অপরাধ। আমার ভক্তি যদি আমার দেহের সংস্পর্শে থাকতো, আমি হরির চিন্তা করতাম, হরির সেবা কার্য করতাম, সাধুর সঙ্গ করতাম, বৃন্দাবনে যেতাম অথবা তীর্থে যেতাম। আমার মন সংযত নেই বলে কোনো জায়গায় ঘুরতে পারলাম না। আজকে মানুষের জীবনের সাথে হতবুদ্ধি লেগে আছে, মনের সৌন্দর্য বৃদ্ধি করতে পারে না। আজকে জীবনে মরণে ভাবনা দিয়ে কৃষ্ণকেই চিন্তা করবে, কৃষ্ণকে জীবনের একমাত্র অবলম্বন মনে করবে। আজকে কোনো জীবনের সাথে এইভাবে দেখা যাচ্ছে না। জীবনে মানুষ পাপকে আচরণ করে তার জীবনের আয়ুষ্কাল চালিয়ে তার জ্ঞান বুদ্ধি মিথ্যা করে দিল। সাধু শাস্ত্র জানে না, বুদ্ধির লাগাম ঠিক নয়, চঞ্চলতায় ভরা মানুষের জীবন। একটা যুক্তি দিতে হচ্ছে,
অপরাধ করে মানুষ, কিন্তু অপরাধ স্বীকার করে না। আজকে যারা অপরাধ দিন দিন বেড়ে চলছে, তাদের গতি বা কী হতে পারে? শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী চলার মন নাই, ভগবান শ্রীহরির অশেষ কৃপা নাই, বুদ্ধির সাথে ভগবান শ্রীহরির কথা নাই। আজকে মনুষ্যত্ব জীবন এই ভাবনার সংযোগে বোঝানো হচ্ছে অল্প দিনের মধ্যে হরিকে লাভ করা যায় যদি মনের সংযমতা থাকে। একটা মানুষ পৃথিবীতে আসলো আবার চলে যাবে, এ চিন্তাতে থাকলে হবে না। আমি হরিকে ভজন করব, হরির চরণ প্রাপ্তি হব। সুন্দর জীবনের ভাবনার সাথে যুক্ত হয়ে ভক্তিকে আঁকড়ে ধরব। আজকে আমাদের জীবনের ভাবনাটা সুন্দর হলো না, অসুন্দর ভাবনা নিয়ে আমরা আবার দেহ ত্যাগ করব। বিচার বুদ্ধিতে আমাদের নরক গতি হবে। একটা লৌকিক বিষয়ে উত্তর দিতে হচ্ছে, ধরাধামে প্রতিটা মানুষ যে জন্মগ্রহণ করেছে, এ ভাবনার সংযোগে বোঝানো হচ্ছে পাপ কোনো মানুষকে ছাড়বে না। পাপ করলে মানুষ তার জীবনের নিশ্চয়তা কখনো পূর্ণফল হয় না। পাপের ভাষা থেকে মানুষ যা শিক্ষা লাভ করে সবই ভুল। ভুল সিদ্ধান্তে পড়ে মানুষ আরও পাপ করছে। পাপের সাথে মিথ্যা লেগে আছে, মিথ্যার সঙ্গে অহংকার, অহংকারের সঙ্গে শত্রুতা। এই হলো মানুষের জীবন। মানুষের ভাব থেকে বোঝা যাচ্ছে জ্ঞানী হওয়ার সংস্পর্শে বিদ্যা অর্জন করে, কিন্তু মিথ্যা জ্ঞান, মিথ্যা ভাবনা ছাড়া কখনো বিদ্যা অর্জন হয় না। একটা মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়েও পূর্ণরূপে জ্ঞানটা চালিত করতে পারে না। তার বিচার বুদ্ধিতে ভুল রয়েছে, শুদ্ধ বলতে পারে না। একটা মানুষের সাথে ভগবত কৃপার আসক্তিটাই নাই। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভগবান শ্রীহরির সেই চরণ সেবার আসক্তি নাই। আজকে আমাদের জীবনের পূর্ণতা প্রাপ্ত হবে কিভাবে? আজকে আমরা প্রতি পদে পদে আমরা ভুলকে আঁকড়ে ধরেছি। নিশ্চয়তা নেই ভগবান শ্রীহরির ভাবনার। একটা মানুষের জীবনে ভুলকে আঁকড়ে ধরে কখনো শুদ্ধ হওয়া যায় না। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী চলতে পারলাম না, মানব জন্মের প্রতি পদে পদে ভুলই লেগে গেল। একটা মানুষ যা হারিয়েছে তার ফিরে পায় না। এই যুক্তিতে বলা হচ্ছে আমাদের দিনগুলো এক এক করে চলে যাচ্ছে, আর ফিরে আসার ভাবনা নেই। আজকে যে দিনটা আজকে চলে গেল, সে দিনটা আর আসবে না। আমি এই দিনে কি করেছি? ভগবানের সেবা কার্যে লিপ্ত হতে পারলাম কি না? ভগবান সবচেয়ে আপন, সেই জ্ঞানটা আমাদের নাই, বুঝি না। বিবেক বুদ্ধি হারিয়ে গিয়েছে। শান্ত মনের মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন। শাস্ত্র বিচারে বলা হচ্ছে সবার মন যদি অশান্ত থাকে, তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না। পৃথিবীর মধ্যে শান্তি আসতে পারে প্রতিটা মানুষের মন যদি শান্ত থাকে। তাহলে একটা যুক্তি দেওয়া হচ্ছে, পৃথিবীর মানুষের মন যদি শান্ত না হয়, আমরা প্রতি পদে পদে দুঃখে দুর্দশায় জীবন কাটাতে হবে। মানুষের ভাবনার সংযোগে বলা হচ্ছে আজকে মানুষ পাপ করছে, আর কিছুদিন পরে সেটা ভোগ করতে হবে। তার কথাটা হলো এই, আমি বীজ বপন করলাম, বীজ আস্তে আস্তে অঙ্কুরিত হবে, তারপর ফল ধরবে, ফুল ধরবে। পাপ যখন মানুষ করে, যখন তার আগের পাপ ভোগ করা শেষ না হয়, যখন তখন এর পাপ তাকে ধরে না। আগে যে পাপ করেছে, এই পাপটা আগে ভোগ করতে হয়। আর যে এখন যে পাপ করছে, আগের পাপ ভোগ হয়ে গেলে আবার নতুন পাপ ভোগ করার সময় এসে যাবে। আজকে মানুষ সবচেয়ে পাপী হয়ে গিয়েছে। কেন? ভগবান শ্রীহরির প্রতি ভাবনা নেই, ভালোবাসা নাই। মায়ার কুলসে পড়ে মানুষের জীবনটা ধ্বংসের পথে গিয়েছে। প্রতিটা মানুষের বিবেক বুদ্ধি থেকে ভগবত চিন্তার আসক্তি নাই। শুদ্ধ জীবনের ভাব নিয়ে মানুষ তার জীবন যাপন করে তার জীবনের নিশ্চয়তা সাধু করবে, সে জ্ঞানটা হলো না। বিচার বুদ্ধিতে বলতে হচ্ছে মানুষের জীবনের সাথে যদি ভক্তি জীবনের ভাবটা
এখনো লাগাতে না পারে, তার অবশিষ্ট সময় আরও দুঃখ হবে। চৈতন্য জ্ঞান মানুষ হারিয়ে ফেলেছে। সাধুর চিন্তা থেকে মানুষ সরে যাচ্ছে। সাধুর চিন্তার মধ্যে থাকতে পারলাম না। মানুষের বিবেক বুদ্ধি দ্বারা ভক্তি জীবনটা খুঁজবে, সে জ্ঞানটা হলোই না। আজকে আমাদের একটা কথা ভাবনার সংযোগে বলতে হচ্ছে, পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা চাই। কিভাবে আমরা শান্তি পেতে পারি সে পথ আমাদের খুঁজতে হবে। সেই যুক্তিতে বলা হচ্ছে, যাদের মনটা হলো অশান্ত, অশান্ত ভাবনা নিয়ে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। আমাদের সংযোগে শান্তিপূর্ণ পরিবেশে থাকার ভাবনাটা রাখতে হবে। পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্ত মনটা নিয়ে থাকতে পারে, তাহলে আমরা সুখে থাকার ভাবনাটা আমি করতে পারি। এক যুক্তিতে বলা হচ্ছে, অট্টালিকা বাড়ি বেঁধেছি, অর্থ রয়েছে, জমি জমা রয়েছে, তাতেই শান্তি হয় না। যদি মনের মধ্যে ভাব অশান্ত হয়ে যায়, তাহলে তার জীবনে কখনো শান্তি ফিরে আসে না। একটা মানুষ পৃথিবীতে বারবার জন্ম নিচ্ছে, বারবার মৃত্যু হচ্ছে কেন? আমাদের পুণ্যফল শেষ হয়ে গিয়েছে। পুণ্যফল থাকলে মানুষ পৃথিবীতে আসতে হয় না। পুণ্যফল দ্বারা তারা ভগবত চরণ প্রাপ্তি হয়। মূর্খ মানুষ বুঝে না, জীবনের ভাবনাটাতে এত অসুন্দর করে ফেলেছে। শাস্ত্রের বিচারে বলতে হচ্ছে, মূর্খতার বশে মানুষ পাপই করে যাবে, পুণ্য করবে না। জীবনটা কি কোনোদিন সাধুর সঙ্গে লাগাতে পারবো না। আজকে মানুষের পরিণতিটা ঠিক দুর্দিন নেমে এসেছে। কেন? আমাদের বিচার বুদ্ধিটা হারিয়ে গিয়েছে। বিচার বুদ্ধি ঠিক না হলে আমাদের সুদিন আসতে পারে না। সেই জন্য আমাদের দরকার হলো বিচার বুদ্ধির লাগাম ঠিক মতো টেনে ধরা। আজকে আমাদের অশান্ত মন নিয়ে কোনো কিছুই হলো না। যা করলাম ভুল করে গেলাম। আমরা জীবনে যদি শুদ্ধ করতে চাই, আজকে আমাদের বিচার বুদ্ধি ধারাবাহিকতা শুদ্ধ থাকতে হবে। জ্ঞান অর্জন করতে গেলে জ্ঞানী হতে হবে। এই চিন্তা থেকে বোঝানো হচ্ছে, মূর্খ মানুষ কখনো জ্ঞানী হতে পারে না। মূর্খ মানুষ সারাটা জনম অজ্ঞানতা ভাবনায় পড়ে পড়ে তার জীবনটা নিঃশেষ করে দিয়েছে। শাস্ত্র বিচারে বলা হচ্ছে, জ্ঞানের সংযোগে থাকে ভালোবাসা, আর ভালোবাসার সংযোগে থাকে মনুষ্যত্ব বুদ্ধির পূর্ণরূপে প্রভাব। আজকে মানব জনমের সাথে যদি প্রতিটা মানুষের ভালোবাসা থাকতো, আজকে মানুষ সেই কঠিন দুর্দশার সম্মুখীন হতো না। আজকে মানুষের জীবনের সাথে প্রতিটা মানুষ দুঃখ ভোগ করছে কেন? আমাদের পূর্ণতা ভালোবাসা নয়, শত্রু বুদ্ধির মন নিয়ে ঘুরলাম। জীবনে পাপ থেকে যা শিক্ষা লাভ হয়েছে সে জ্ঞান নিয়ে ঘুরলাম। সাধুর চিন্তা থেকে যা শিক্ষা লাভ হয়েছে সে জ্ঞানটা রাখিনি। আজকে বিবেক বুদ্ধি প্রবঞ্চনায় অথবা প্রতারণায় চালিয়ে মানুষ দুষ্ট হয়ে গিয়েছে। সংসার জীবন চালাতে গেলেও কত ভুল করতে হচ্ছে। এই অনাচারে মানুষ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। কলিযুগের মানুষের মন যদি এখনও শুদ্ধতা পরিণত না হয়, তাহলে তারা জীবনের সাথী পরম পুরুষ শ্রীহরিকে খুঁজে পাবে না। একটা যুক্তি দিতে হচ্ছে, মানব জনমের শ্রেষ্ঠ স্তর যদি কোনো মানুষ লাভ করতে না পারে, তার অধঃপতন হবে। মানুষের ভাবনার সংযোগে বুদ্ধির জ্ঞান অথবা ধৈর্য আসতে হবে। ধৈর্য না থাকলে মানুষ কখনো শান্ত মনটা দেখাতে পারে না। শান্ত মনের ভাবনার সংযোগেই বুদ্ধি আসে, বুদ্ধির লাগাম ঠিক হয়। আজকে মানুষের জীবনের পাপ থেকে যা শিক্ষা লাভ করেছে, সেই চিন্তা থেকে মানুষের মন কঠিন হয়ে গিয়েছে। ভাষা ঠিক অসাধুর মতো হয়ে গিয়েছে। নোংরা ভাষাগুলো মানুষের মুখ থেকে বের হচ্ছে। হরিভক্তির লেশ নাই। সাধুর চিন্তা থেকে যে ভাষা আসে, সে জ্ঞানটা হলো সুন্দর, শোনার ইচ্ছে হয়। আজকে কলিযুগের মানুষের ভাবনার সংযোগে যদি আমরা শুদ্ধ ভাষাই যদি মুখ থেকে বলতে না পারি, তো জীবনে আমরা কখনো সুখী হতে পারবো না। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী মুখের ভাষা ঠিক হয়, চলার ভাবনা ঠিক হয়, নয়নের ভঙ্গি ঠিক হয়, মনের ভাষা ঠিক হয়।
আজকে আমাদের শাস্ত্র বিচার যার মধ্যে নাই, তার জীবনটা সুন্দর হতে পারে না। আজকে মানুষের দৃষ্টিভঙ্গিগুলো হলো অনাচার, সাধুর চিন্তা নেই, হরিভক্তির ল্যাস নাই। বিনিময়ে আমরা কি পাবো? হরিকে পেতে হলে চাই হরির ভাবনা, হরির কথা। হরি হলো এ জীবনের উদ্দেশ্য। হরিকে পেতে হলে লাগবে আমার হৃদয়ে নিগ্রানো ভালোবাসা। সে ভালোবাসার সঙ্গে ধূস লেগে গিয়েছে। বিষয় প্রবঞ্চনায় থেকে থেকে মানুষ জীবনটাকে, মনটাকে দূষিত করে ফেলেছে। ভগবান শ্রীহরির ভাবনার সংযোগে বলেছেন, আমি দূষিত মন গ্রহণ করি না। যার মনটা ভগবত কৃপার আসক্তিতে নেই, আমি তার মন গ্রহণ করি না। আমার মনটা সুন্দর করতে গেলে আরেকটু বিচার বুদ্ধিতে বলতে হচ্ছে, মনকে দরকার প্রতিদিন হরিকথা শ্রবণ করানো। হরিকথা শ্রবণ করতে করতে মন সুন্দর হবে, আর মন সুন্দর হয়ে গেলে মনুষ্যত্ব বুদ্ধি ফিরে আসবে। আজকে আমরা গুরুজনকে শ্রদ্ধা করতে পারি না। যাদের ভাবনার সংযোগে গুরুজনরাও প্রতি পদে পদে লাঞ্ছিত হচ্ছে। আজকে গুরুজনকে সম্মান না দিলে শিক্ষার জ্ঞান আছে বলে মনে হয় না। আজকে বাড়িতে যারা আপনজন গুরুজনরা রয়েছে, তাদেরকে শ্রদ্ধার চোখে দেখা হলো আমাদের প্রথম ধর্ম। ধর্ম কাকে বলে? সদাচার, সদ্বুদ্ধি, সদ আচরণ, সৎ কথা, এই হলো ধর্ম। ধর্মের মধ্যে থেকে যে ভালোবাসার জ্ঞানটা থাকে, তার সংযোগে চলা হলো মহাধর্ম। একটা যুক্তি দিতে হচ্ছে, মানুষ অধর্মের পরিণতিতে পড়ে জীবনের অস্তিত্ব হারিয়ে ফেলে পাপ করছে। পাপের বুদ্ধিটা এখনো হারিয়ে গিয়েছে। জীবনে পাপ করবে সেই চিন্তাটাই মানুষের সবচেয়ে বেশি, পূর্ণ ভাবনাটাই মানুষের হৃদয়ের সবচেয়ে কম। আমি কোনো দরিদ্রকে দান করলাম, দরিদ্রের ভাবনাটা আমি একটু যদি বুঝতে চাই, তাহলে দরিদ্র বুঝেছে আমি তার কাছে দান চেয়েছি, দান পেয়েছি। তবে আমি যে দান পেয়েছি, আমি তাকে কি দিব? আমার জীবনের সঞ্চিত পুণ্য দিয়ে দিলাম। ভিখারি বলল, আমার জীবনের সঞ্চিত পুণ্য দিয়ে দিলাম। এই সাথে আমরা ভিখারিকে যদি দান করি, তার কৃপা আশীর্বাদে মানুষ অনেক ধন প্রাপ্তি হতে পারে। আজকে আমরা কাউকে দান করব, সে ভাবনাটা আসে না। কাউকে সেবা করাবো, সে ভাবনাটা আসে না। দানেই মানুষ ধনী হয়। যে মানুষ দান করে, ভগবান শ্রীকৃষ্ণ মনে করেছে তাকে আমি আরও ধন বাড়িয়ে দিব, যাতে করে সে দান করতে পারে। আজকে মানুষের সঙ্গে যদি দানের ভাবনাটা না থাকে, তাহলে ভিখারিরা কোথায় যাবে? যারা পথে ঘাটে হাত পা পঙ্গু হয়ে অথবা অনাহারে জীবনযাপন করছে, আজকে যারা ধনীর চরিত্রের মধ্যে রয়েছে অথবা টাকার সংখ্যা বেশি রয়েছে, তারা যদি দান না করে, তাহলে ভিখারিরা কি করে চলবে? এই যুক্তিতে বলা হচ্ছে, ভিখারির আত্মজ্ঞান আছে, আমি ভিক্ষা করছি কেন? আজকে আমি অচল হয়ে পড়েছি, কাজের ভাবনাটা কোনো বাড়িতে করতে পারি না বলে আজকে আমাদের ভিক্ষা করতে হচ্ছে। আজকে ভিখারির সংযোগে বলা হচ্ছে, যে ভিখারি পথের মধ্যে অথবা তার রাস্তায় পড়ে রয়েছে, আজকে তাদেরকে আহার দেওয়া, তাদেরকে দান করা, এটাও একটা মনুষ্য বুদ্ধির বিচার। শাস্ত্রে বলেছে, একজন ভিখারিকে খাবার দিলে পুণ্যফল হয়। কি পুণ্যফল হয় সেটাও নির্ণয় করে দিয়েছেন। একজন ক্ষুধার্ত ভিখারিকে সেবা করালে তীর্থ ভ্রমণের ফল তৎক্ষণাৎ লাভ হয়ে যায়। সাধু যদি কারো বাড়িতে সেবা গ্রহণ করে, তাহলে তার পুণ্যফলটা রেখে যায়। সেই জন্য আমাদের দরকার হলো সাধুকে বাড়িতে নিয়ে এসে সেবা করানো। সাধুর সেবা যদি কারো বাড়িতে হয়, তাদের ভাবনার সংযোগে যে ভাবের মানুষের দেহ ত্যাগ করেছেন, তার আত্মা নরকে পতিত হয়েছে, সাধু যদি বাড়িতে এসে সেবা করে, এই পুণ্যফল দ্বারা তাদের আত্মা সদ্গতি প্রাপ্ত হতে পারে। এই বিচার বুদ্ধিতে বলা হচ্ছে, সাধুর ধর্মটা আমাদের বুঝতে হবে। সাধুর ভাবনাটা সৎ আছে কিনা, সৎ বুদ্ধিতে সে চলছে কিনা,
একটা বিচার বুদ্ধি দেওয়া হয়, সাধুর চিন্তায় যদি হরি ছাড়া আর অন্য কোনো চিন্তা থাকে তাহলে সাধু হয় না। একটা মানুষ অনাহারে পড়ে থাকতে পারে, কিন্তু ভগবানের তিথি অনুযায়ী ভগবানের সেবার জন্য তার জীবনের ভাবনাটা লাগাতে পারে না। অনাহারে থেকে তার জীবনের নিঃশেষ করে দিতে পারে, কিন্তু ভগবানের জন্য একটু উপবাস থাকবে, সে জ্ঞানটা হয় না। আজকে মানুষ তার জীবনের নিত্যতা থেকে সাধুর বিচারে নাই। সাধুর জ্ঞান যদি আমাদের হৃদয়ে এখনো না আসে, আমরা কি করে মুক্তি লাভ করব? আজকে ভগবান শ্রীহরি, যিনি ভবপারের কাণ্ডারি নৌকা নিয়ে দাঁড়িয়ে আছেন, প্রতিটা মানুষকে পার করে দিবে। আজকে আমরা এদিক ওদিক ঘোরাফেরা করে নৌকার সংযোগে চলে যাওয়ার মনটা হয়নি। পার ঘাটাতে গিয়ে ভগবান শ্রীহরিকে স্মরণ করব, সে জ্ঞানটা আমাদের আসে নয়। তাহলে ভগবান শ্রীহরি আমাদেরকে কি করে পার করতে পারে? একটা লৌকিক বিচারে বলতে হচ্ছে, কৃষ্ণ হলো নবীন সন্ন্যাসী অথবা নবীন মাঝি। আজকে আমরা এই মাঝির সংযোগে থাকবো, সে জ্ঞানটা হলো না। ভগবান শ্রীহরিকে প্রাণ ভরে ডাকবো, সে জ্ঞানটা হলো না। আমি নদী পার হব, মাঝি লাগবে। আজকে আমরা ভব সমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছি। আজকে আমাদের ভগবান শ্রীহরি যে সেই নতুন নাবিক অথবা মাঝি, সে জ্ঞানটা আমরা কখনো বুঝতেই পারলাম না। আমরা কি করে উদ্ধার হব? কৃষ্ণচরণের নেশায় আমরা থাকতে পারিনি। বিবেক বুদ্ধি নষ্ট প্রক্রিয়ায় চালিত করে মনের ভাবনাটা অসংযত অবস্থায় চালিয়েছি। আজকে আমাদের জীবনের সাথে দুর্বুদ্ধি লেগে গিয়ে মনটা দুষ্ট করে ফেলেছি। আমাদের বিচার বুদ্ধিটা সেই হলো, একটা যুক্তি দিতে হচ্ছে, অমানুষের ভাবনা থেকে যে শিক্ষা লাভ হয় সেটা কখনো জ্ঞান হয় না। আজকে আমরা ধরাধামে এসেছি মনুষ্যত্ব বুদ্ধি নিয়ে ভগবান শ্রীহরির রাঙ্গাচরণে নিত্য দাসত্ব করতে। কৃষ্ণই একমাত্র আমার, আর সবই পর। আজকে জীবনে মরণের সাথী যদি আমরা কৃষ্ণকে করে নিতে পারি, তো পার ঘাটাতে বসে থাকতে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ, এই পরপারের কাণ্ডারি ভগবান শ্রীকৃষ্ণ নৌকা দিয়ে পার করে দিবে। হরিনামের ভাবনাটা যদি কোনো মানুষ থাকে, তাহলে তার পার হতে আর দেরি লাগে না। তাই তো মহাপ্রভুর একটা ভাবনা একটু বোঝাতে হচ্ছে। মহাপ্রভু একটা ভাবনা দিয়ে গিয়েছেন, হে কলিহত মানুষ, যাগ যজ্ঞ ব্রত তপস্যা কোনো কিছুই করতে হবে না, তোমরা হরিনাম করো, সুখী হও। ভালোবাসার চিন্তার ধারাবাহিকতায় থাকতে হবে। আজকে আমাদের ভাবনার সংযোগে ভগবান শ্রীহরির কথা যে শ্রবণ করেছে, তার দীর্ঘ আয়ু হোক, তার মনের বাসনা পূর্ণ হোক, সেই সাথে তার জীবনের আয়ুষ্কাল শুভ করে যেন কৃষ্ণচরণের নিত্য দাসত্ব করতে পারেন। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশিঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশিঘাটার বংশী বটে আছে শ্যামরায়। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বৃন্দাবন 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 বৃন্দাবন। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কৃষ্ণ প্রেমে ঢেউ লেগেছে সুনীল যমুনায়, আজও তমাল বনে শ্যামের নুপুরে
ধ্বনি শোনা যায়। কৃষ্ণ প্রেমে ঢেউ লেগেছে সুনীল যমুনায়, আজও তমাল বনে কৃষ্ণের নূপুরের ধ্বনি শোনা যায়। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। বৃন্দাবন 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 বৃন্দাবন। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার ভাবনার সঙ্গে যে হরিকথা বলা হচ্ছে, এই হরিকথা যে শ্রবণ করেছে তার আত্মা যেন কৃষ্ণচরণ প্রাপ্তি হয়। সবার মঙ্গল হোক, সে ভাবনার সংযোগে সবার বুদ্ধি যেন ঠিক হয়, প্রতিটা মানুষের আয়ুষ্কাল শুভ করে তোলে যেন কৃষ্ণচরণ প্রাপ্তি হতে পারে। আজকে আরেকটা কথা লৌকিক বিষয় বলতে হচ্ছে, মানুষের মনুষ্যত্ব বুদ্ধি যেন ভগবান শ্রীহরি জাগিয়ে তোলে। আজকে সবার মনটা যেন ঠিক সাধুর মতো হয়, সে কৃপা ভগবান যেন করে দেয়। পৃথিবীর প্রতিটা মানুষ যেন সুচিন্তায় সুবুদ্ধিতে চলতে পারে, মনের ভাবনার সংযোগে যেন ভক্তির আশ্রয়ে প্রতিটা মানুষ চলতে পারে। আজকে আমাদের এই কৃষ্ণ মন্দিরে ভগবান শ্রীহরির কথা সংযোগে থাকা হলো। যারা এই কথা সংযোগে ছিল তারাই হলো বুদ্ধিমান। আমরা আসলেই ঘরে বসে হরিকথা শুনতে পারি, সে ভাবনাটা যদি কেউ লাগিয়ে রাখতে পারি তার জীবন আয়ুষ্কাল শুভ হবে। সবাইকে প্রণাম নিবেদন করলাম। জীবনে হয়তো আমাদের ভাবনাটা যদি ভক্তি জীবনের সাথে থাকে, হরিকথা শুনতে পারবো অথবা বলতে পারবো। আমি কৃষ্ণের সংযোগে একটা কথা বলতে চাই, যারা ধরাধামে পৃথিবীতে জন্ম নিয়েছে তাদের আয়ুষ্কাল যেন অচিরাত কৃষ্ণ শুভ করে। যাদের বিদ্যার জ্ঞান ভক্তির সংযোগ আছে তারা যেন রাধারানীর চরণ প্রাপ্তি হয়। মানুষ মনুষ্যত বুদ্ধির বিচারে চললেই সে দেবতার ঊর্ধ্বে চলে যায়। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী মনের ভাষাটা ঠিক করতে পারলে দেবতারাও তাকে প্রণাম করে। দেবতাদের ভাবনার সংযোগে বলতে হচ্ছে, দেবতাদের আয়ুষ্কাল যতটুকু শুভ আর মানুষের আয়ুষ্কাল তার চেয়েও শুভ, কেননা মানবকুলে জন্ম নিয়েই হরিভক্তি লাভ করা যায়। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশি শুনি মনের বনে, বাঁশি শুনি মনের বনে ময়ূর নাচে রে। এখনো সে বৃন্দাবনে
বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে এখনো সে গাবি গুলি, গোচারণী উড়াই দুলি, এখনো সে গাবি গুলি, গোচারণী উড়াই দুলি, সখার শনি কুলা কুলি, কৃষ্ণ করে রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে এখনো সে নীল যমুনায়, জলানিতে যাই ললনায়, এখনো সে নীল যমুনায়, জলানিতে যায় ললনায়, সেই ছলনায় কদম তলায় কৃষ্ণ আসে রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে এখনো সে রাধা রানী, বাঁশি সুরে পাগলিনী, এখনো সে রাধা রানী, বাঁশি সুরে পাগলিনী, অষ্টসখী শিরোমণি নবসাজি রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, বব পাগলা কয় মায়ের কুলে সাধনাই রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে। বাঁশি শুনি মনের বনে, বাঁশি শুনি মনের বনে, ময়ূর নাচে রে এখনো সে বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে। এখানেই হরিকথা বিশ্রাম দিলাম। সবার মঙ্গল হোক, কল্যাণ হোক। জয় রাধেশ্যাম, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল মন হরি বল। সবাইকে কৃষ্ণ প্রীতি রইল। জীবনের অধ্যায়ের সঙ্গে যেন হরিভক্তি থাকে, সেটাই হলো কথা।